তো হচ্ছে কি ব্যারিস্টার শাহরিয়ার ও টকশায় যায় কইছে ওই যে নাম ভুলে যায় ওই যে সরদীর বডিগার্ড তো কইছে কি সরদীর বডিগার্ড বিশ্বাসঘাতক। বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার আপনাকেও বলে দেই সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে না এখানে নিয়ে আসছেন বলে না আপনি শুনেন, আগে কথা শুনেন ইট ইজ নট ইওর না ঠিক আছে। এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি উত্তর দিব। ঠিক আছে ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি। আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতে পারেন, আপনার অনুষ্ঠান, এটা যমুনার টেলিভিশনের অনুষ্ঠান না। হ্যাঁ, কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, সম্মান দিয়ে কথা বলতেছি যে আপনার। আর নিকল কাইন্ডেক কাইটে শেষে আমাগুড়ি দিয়া কাটে, মানে এটা প্রজন্মের কেমনে ব্রেন ওয়াশ করেছে আমলিক। শর্ট বডিগার্ড যে বিশ্বাসঘাতক এটা অঙ্ক কইসা প্রমাণ করে দেওয়া যাবে। আমি এটা করবো আজকের এপিসোডে না, পরে করবো আর কি। কিন্তু তার আগে আর একটা ইস্যু নিয়ে আলাপ করার আছে, গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে ভাবতেছে যে আজকে বোধহয় নিকল রে ধরবো আমি, না আজকে না, আজকে ব্যারিস্টার শাহরিয়ারকে ধরবো। এখন সবাই নড়ে চড়ে বসবি, ব্যারিস্টার শাহরিয়ার আবার কি করলো, কি অপরাধ করলো। এখন ব্যারিস্টার শাহরিয়ার আমাকে দাদা আমার কি অপরাধ, হাসিনার মতো করে। হ্যাঁ, দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। আসেন ওর অপরাধটা দেখি। উনি কইছে সোহাদ্দির বডিগার্ড বঙ্গবন্ধু নামের যোগ্য না, এটা শেফ শোনান। তার মার মতো, তার নানার মতো একটা বিশ্বাসঘাতক। কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে নারাজ, কারণ উনি এই উপাধির যোগ্য না। কেন যোগ্য না, একটা করে বলবি। 73 সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলে উনি। 73 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। ৭৭ সালে যখন দুর্ভিক্ষ, যখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে, তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। 22,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো। সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো। বাংলাদেশকে হত্যা করা হলো, আওয়ামী লীগকে হত্যা করা। আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো 75 সালে 24শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না। শুনেছেন, এটা একেবারে ভুল কথা। সোহাদ্দির বডিগার্ড বঙ্গবন্ধু নামেরই যোগ্য। তাহলে বুঝতে হবে বঙ্গবন্ধু নামটার মধ্যে কি লুকায় আছে। ওই নামের মধ্যেই লুকায় আছে আমাদের দাসত্বের চিহ্ন। বঙ্গবন্ধু শব্দটা এমন ভাবে তৈরি এবং প্রতিষ্ঠিত এবং ব্যবহার করা হয় বাংলাদেশে, যে বাংলাদেশ রাষ্ট্রকে ভারতীয় হেজিমনি, মানে তার সাংস্কৃতিক, তার সিভিলাইজেশনাল যে ধারাবাহিকতা, তার মধ্যে ঢুকে ফেলে। এটাই হলো ভাষার ভেতরে লুকানো রাজনীতি। রাজনীতির বাহন কলে ভাষা, ভাষা দিয়েই রাজনীতি তৈরি হয়। ভাষার মধ্যেই আপনার রাজনীতি খুঁজতে হবে। আমি ব্যাখ্যায় পরে যাব, আগে আসেন আমরা এই বঙ্গ এই শব্দটার মানে বুঝে আসি, আর বন্ধু এই শব্দটারও মানে বুঝে আসি। আজকের এপিসোডের পর আওয়ামী লীগ বঙ্গবন্ধু শব্দটা আর ইউজ করবে না।